মূলত হাত নাড়িয়ে তাদের অবস্থান জানান দিচ্ছিলেন এবং তারা বলতে চাচ্ছেন তারা সেই অবস্থান এবং দুর্যোগের কথা হয়তো জানাচ্ছেন। আমরা গতকাল দিনভর নানা সংবাদ মাধ্যমে দেখেছি এবং এই এলাকার সবচেয়ে আরেকটি বড় যে জায়গা সেটি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই এলাকাটি। পুরো এই এলাকায় বিদ্যুৎ এবং নেটওয়ার্কের ঘাটতি রয়েছে, ফলে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা সেই সংবাদটি তাদের পাহাড়ি ঢলে দেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় চলছে বন্যা। সেখানে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মানুষজন। একই সাথে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সামরিক বাহিনীর সদস্যরাও। আজ বাংলাদেশ বিমান বাহিনী শুরু করেছে তাদের ত্রাণ কার্যক্রম। সেখানকার বন্যা পরিস্থিতি কী এবং সেখানকার মানুষের কি অবস্থা চলছে তা জানতেই আজকে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে আমরা যাব ফেনী জেলায়। চলুন আকাশ থেকে দেখে আসি সেই ফেনী জেলার বন্যা পরিস্থিতি কি। আমরা প্রত্যেকটা আইটেম এভাবে থ্রো করবো। থ্রো করলে এই ব্যাগটা থেকে প্যারাশুটটা বের হয়ে যাবে, ব্যাগটা থেকে যাবে, প্যারাশুট নিচে সেফ হয়ে অপারেট হয়ে নিচে ড্রপ হবে। বিমান বাহিনীর হেলিকপ্টারে প্রায় 1 ঘন্টা ধরে আছে এবং এখানে বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রম চলছে এবং যেটা হচ্ছে যে আমরা ফেনীর যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই এমন কোনো অংশ নেই যে প্লাবিত হয়ে যায়নি। যতটুকু দেখা যাচ্ছে যে একতলা যেই টিনের ঘরগুলো ছিল সেগুলো অনেক জায়গায় দেখেছে একদমই প্লাবিত হয়ে গিয়েছে, একদম ডুবে গিয়েছে এবং যেসব জায়গায় দোতলা বা 3 তলা যেই ভবনগুলো আছে সেখানকার ছাদে মানুষজন আশ্রয় নিয়েছে। বিমান বাহিনীর যেই হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারটি এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের দিকটায় তারা এখানে গিয়েছে এবং যে তারা এখানে দেখছেন যে আসলে সবচেয়ে বেশি কি অবস্থা, সবচেয়ে বেশি বাজে পরিস্থিতি তাদের এবং অনেকেই দেখেছি যে আমরা ছাদে দাঁড়িয়ে ইশারা করছে এই মুহূর্তে হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর ত্রাণ, সেই ত্রাণগুলো নিচে দেওয়া হচ্ছে। এই এক একটি ত্রাণের প্যাকেটের মধ্যে চাল আছে, ডাল আছে এবং শুকনো খাবার যেগুলো আছে সেগুলো আছে, বিশুদ্ধ পানি আছে এবং পানি বিশুদ্ধকরণের যে ট্যাবলেট সেই ট্যাবলেট আছে। কারণ এই মুহূর্তে সবচেয়ে বেশি যেই অভাবটি দেখা দেয় সেটি হচ্ছে নিরাপদ খাবার, মানে সুপেয় পানি। সেই জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেওয়া হচ্ছে এবং এর মধ্যে আরও বেশ কিছু প্রায় 10 কেজি ওজনের প্যাকেট এক একটি আছে এবং এমনভাবে দেওয়া হচ্ছে যাতে খাবারগুলো বা এই ত্রাণগুলো যাতে নষ্ট না হচ্ছে। আমরা দেখেছি যে রাস্তাঘাট যেগুলো আছে সবগুলোই একেবারে ডুবে গিয়েছে। ফেনীর মানুষ আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা এই 1 ঘন্টা ধরে যেসব এলাকা দেখেছি সেসব এলাকায় আমরা দেখিনি, এমন পাইনি যে সেসব এলাকাটা প্লাবিত হয়নি। একদমই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ গত 2 দিন থেকে আমরাই শুনতে পাচ্ছি যে 2 থেকে 3 দিন হবে মোবাইলের নেটওয়ার্কও এখানটায় পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে যেহেতু রাস্তাঘাট একদমই ডুবে গিয়েছে, প্লাবিত হয়ে গিয়েছে, সেহেতু এখানকার সাথে আশেপাশে যত জেলা আছে একদম সাধারণ মানুষের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না, যার কারণে আসলে কে কি পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কেউ কিন্তু বুঝতে পারছে না। এখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন থাকার একটি আশ্রয় এবং নিরাপদ পানি, খাবার। সংবাদটি করেছে দুর্যোগ কবলিত এলাকার মানুষরা আসলে কিভাবে তাদের দিনাপত্তিপাত করছে, সেই দিনাপত্তিপাতে আসলে কিছুটা সহযোগিতা করবার জন্য এখানে যে দুর্যোগ কবলিত স্থানীয়রা রয়েছে, দুর্যোগ কবলিত এই উপস্থিতি জানানোর মাধ্যমে আমরা যতগুলো বাড়ি দেখছি প্রত্যেকটি কিন্তু নিমজ্জিত অবস্থায় রয়েছে। প্রত্যেকটি বাড়ি কিন্তু একটু একেবারেই দেখতে পাচ্ছি যে আমরা নিমজ্জিত অবস্থায় রয়েছে, পানিতে নিমজ্জিত, সেটি কারো সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে ত্রাণ সহায়তা কার্যক্রমটি সেটি পরিচালনা করা হবে বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায়, সেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং
ব্যাহত হচ্ছে। আমরা সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক। এখানে নৌবাহিনী আলাদা আলাদা ভাবে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা করে কাজ করছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা করে তাদের যে হটলাইন নাম্বার এবং উদ্ধার তথ্য তারা সেই কার্যক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে। যারা স্থানীয় রয়েছে তাদেরকে সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সহায়তা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেশ কিছু মানুষ তারা অপেক্ষমান অবস্থায় ছিল এবং তারা সেই ত্রাণ নেওয়ার জন্য মূলত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকেই আসছেন এবং অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন। আমরা 2 থেকে 3 তলায় একটি ভবন দেখতে পাচ্ছি যেখানে অনেকেই অবস্থান করছেন এবং তীব্র পানির দরে অবস্থান করছে এবং এই যে প্যারাসুটের মাধ্যমে এই ত্রাণটি ফেলা হচ্ছে এবং সেই ত্রাণটি ফেলা হলে পরে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করা হচ্ছে। নানাজনই আসলে বলছেন যে এই ত্রাণের মাধ্যমে এখানে আসলে কতটুকু সেটি নেওয়া সম্ভব। আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ মূলত এখানে ত্রাণ সহায়তাটা পৌঁছে দেওয়া হচ্ছে প্যারাসুটের মাধ্যমে করে। সেই যে সহায়তা কার্যক্রম সেটি অব্যাহত রাখা হয়েছে। এখানে যে দুর্যোগ কবলিত জনগণ রয়েছে তাদের কাছে এই ত্রাণটি পৌঁছে দেওয়ার মূলত প্রয়াস এবং সেই থেকে তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রমটি অর্থাৎ ফেনীর একটি এলাকাতে সেই সহায়তা কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে এবং খুব নিচে নেমে গিয়ে সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছিল। আমরা সেই কার্যক্রম দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং একটু আগেই সেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ফেনীর বেশ কয়েকটি এলাকায় মূলত এই কার্যক্রমটি করা হবে। ফেনীতে করা হলো এবং এর পরবর্তীতে সেটি করা হবে মূলত ফুলগাজী, টেকনিক্যাল কিংবা পরশুরাম এলাকাগুলোতে এবং সেখানে 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 সেই এলাকায় যে আমরা একটু আগে বর্ণনা করছিলাম, আবারও দেখছি যে প্রত্যেকটি বাড়ি কিন্তু এক পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। কোনোভাবেই সেখানে আসলে স্বাভাবিক জীবনযাপনের কোনো সুযোগ নেই, বিন্দু পরিমাণ সুযোগ নেই। যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে আছে ফেনীর এই এলাকাগুলো। ফলে দুর্যোগ পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে। এই প্রত্যেকেই তাদের নিজ জায়গা থেকে যেভাবে করছে প্রার্থনা থেকে শুরু করে সহযোগিতার আশ্বাস বা সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকেই রয়েছেন। তাদেরকে উদ্ধার কাজ এবং যারা দুর্যোগ কবলিত দুর্যোগ কবলিত মানুষের জন্য তাদের জন্য আসলে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্যক্রম করা হচ্ছে ফেনীর বেশ কিছু এলাকায় এবং ফেনীর পরশুরাম এলাকাতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে। আপনারা দেখছেন যে দুর্যোগ কবলিত মানুষগুলো গত 2 দিন ধরে তারা সেই সংকটের মধ্যে ছিল। তারা সেই কার্যক্রম তারা আসলে তাদের যে সামাজিক জীবনযাত্রা এবং তাদের দৈনন্দিন আহার সেখানেও কিন্তু ব্যাপক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং মূলত তারা এই গত 2 দিন ধরে প্রস্তুতি নেওয়ার সময়টুকু সেটিও মূলত তারা পায়নি এবং তাদের এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী এবং আজকে সকাল থেকে ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করেছে ফেনীর বিভিন্ন এলাকায় সেই কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখছি এই কার্যক্রমের মাধ্যমে মূলত দুর্যোগ কবলিত মানুষ যারা রয়েছেন তাদেরকে সহায়তা করবার জন্যই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছি। এখানে যে দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই খুবই কষ্টে ভোগান্তির মধ্যে দুর্যোগের মধ্যে দিন কাটছেন। পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এবং তাদের সহায়তায় এগিয়ে আসার যে যার মতো করে এগিয়ে আসার চেষ্টা করছে। বিশেষ করে এই যে উত্তর পূর্বাঞ্চলের মানুষ তারা গত 2 দিন ধরেই কিন্তু বন্যা কবলিত অবস্থায় এবং এই এলাকাটি পুরোটাই নিমজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখানে স্কুল থেকে শুরু করে মন্দির মসজিদ যাই দেখা যাচ্ছে সব